তো আজ রান্না করব আমি মুগের ডাল। এই যে মুগের ডালটা আমি ভালো করে বেছে নিচ্ছি। ডাল তো কোনো ময়লা থাকে না, আজকাল ডাল পুরো পরিষ্কার থাকে। তাও ডালটা ভালো করে আমি বেছে পরিষ্কার করে একটু ঝাড়া দিয়ে তারপর ডালটা আমি ভাজা বসাবো। ভালো করে পরিষ্কার করে নিয়েছি, একদম মানে কিছুই নাই ডালে, আর আমিও পুরো সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি কড়াইতে একটু সরষের তেল দিয়ে তারপরে ডালটা আমি ভাজা বসাবো। ডালটা আমি কড়াইতে রান্না করব, কুকারে রান্না করব না। যতই টাইম লাগুক না কেন কড়াইতে রান্না করব। আমি মুগ মসুরি ডালগুলো আমি কড়াইতে রান্না করি বেশি, কুকারে একদম করি না রান্না। কুকারের ডাল খেতে ভালো লাগে না, কড়াইয়ের ডালটা ভীষণ টেস্ট লাগে, কড়াইতে সিদ্ধ করে রান্না করে খেতে ভীষণ ভালো লাগে। তো ডালটা আমি ভালো করে ভেজে নিচ্ছি। ডালের কাঁচা গন্ধটা চলে যাবে, ভাজা গন্ধ বেরোনো পর্যন্ত ডালটা আমি ভাজা করে নেব। তো লাল লাল করে ভেজে নেব ডাল। এই যে ডালটা ভাজা প্রায় হয়ে গেছে, কালারও চলে আসছে। এখন দিয়ে দেবো ভিতরে জল। আমি জল সবসময় গরম জলই ব্যবহার করি, সব কিছুর জন্যই জল, গরম জলটা দিয়েছি। ডালটা সিদ্ধ হতে থাকুক, আমি এর ভিতরে আলু আর পেঁপে দিয়ে আমি ডালটা রান্না করব। আলু আর পেঁপেটা এখন আমি কেটে নেব। ডাল সিদ্ধ হতে অনেক সময় লাগে, মুগের ডালটা বিশেষ করে বেশি টাইম লাগে সিদ্ধ হতে। তার জন্য আমি আলু এখন ছুলে নিচ্ছি, আলু পেঁপে সব ছোলাছুলি করে তারপরে আমি ওইগুলো কেটে নেব। তার ভিতর ডালটা সিদ্ধও হয়ে যাবে। পেঁপেটা ফ্রিজে ছিল, আধা ছিল পেঁপে, সেখান থেকে আমি এই আধাটুকু দিয়ে দেবো ডালে আজকে। সবসময় তো ডাল প্লেনই খাওয়া হয়, সবজি দিয়ে একদম খাওয়া হয় না। শীতের দিনে একটু ডালের ভিতরে সবজি দিয়ে খেতে ভালো লাগে। তারপরে বাচ্চারা সবজি টবজি খায় না, ডালের ভিতরে একটু সবজি দিলে, সবজি না খেলে ডালটা খেলেও তো সবজির কিছুটা পায়, ওদের বডিতে যায়। এই যে আলুগুলো এইভাবে কেটেছি লম্বা লম্বা করে, আলু পেঁপে সবই লম্বা লম্বা করে কেটে নেব। ভালো লাগে মুগ ডালের ভিতর সবজি, মসুরের ডালেও সবজি দিয়ে খেতে ভালো লাগে। এই যে সব সবজিগুলো এইভাবে আমি এখন কেটে নিয়েছি। তার ভিতর ডালটা পুরো সিদ্ধ হয়ে যাবে। ঢেকে রেখেছিলাম, এই যে ডালটা সিদ্ধ হয়ে গেছে, কত সুন্দর সিদ্ধ হয়েছে ডালটা। এখন আমি ঘুটে দেব। ডাল ঘুটে সিদ্ধ করে এরকম ঘুটে রান্না করতো আমার মাকে দেখেছি এরকম করে, আগে সবাই এমনি রান্না করতো। ডালটা ঘুটে দিয়েছি, এখন আমি ভিতরে দিয়ে দিলাম জল। এখন ডালটা ভালো করে, সিদ্ধ ডালটা জলের সাথে ভালো করে মিশিয়ে নেব। এখন দিয়ে দিলাম বড় 1 চামচের 1 চামচ লবণ, আধা চামচ হলুদ গুঁড়ো, আর এই কাঁচা লঙ্কা, আলু পেঁপে একসাথে দিয়ে দিলাম। এখন এটা সিদ্ধ হবে, কিছু সময় জাল হলেই সিদ্ধ হয়ে যাবে। এই যে কত সুন্দর জাল হচ্ছে, ডালটা মোটাও হয়ে আসছে। আলু পেঁপে মোটামুটি সিদ্ধ হয়ে গেছে। আমি এর জন্য এখন ফোড়ন বানাবো। তেল দিয়ে দিলাম, তেল এখন গরম হলে জিরে শুকনো লঙ্কা দেব। তেলটা গরম হয়ে গেছে, আর জিরে শুকনো লঙ্কা তেজপাতাও দিয়েছি, ওটা দেখাতে পারি নাই। এখন এগুলো আমি এখন ডালের ভিতর দিলাম, ফোড়নটা ডালের সাথে দিয়ে দিলাম ভালো করে। এখন মিশিয়ে নেব, আর একটু সময় ফোটাবো, বেশি সময় ফোটানো লাগবে না। সব সিদ্ধ হয়ে গেছে, ডালটাও আমার রেডি হয়ে গেছে। দেখো কত সুন্দর হয়েছে, খেতেও দারুণ হয়েছিল। এইভাবে ডাল রান্না করে খেলে ভীষণ ভালো লাগে। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট করে দিও, আর তোমরা এইভাবে রান্না করে খেয়ে